মাল্টিপ্লেক্সে নতুন রেকর্ড মেগাস্টার শাকিব খানের। বন্ধুরা, এই খবর করতে পেরেও ভালো লাগে বিঙা বাঙালি। তো তুফান জাস্ট ধামাকা করে ফেলেছে, জাস্ট ধামাকা মানে বিগেস্ট ধামাকা বলা যেতে পারে। তো এবার আমরা একটা একটা করে তোমাদের সেই ধামাকার আপডেট দেবো। বন্ধুরা, স্বয়ং রায়হান রেফিজি সকালবেলা ঘুম থেকে উঠেছেন, একদম আমাদেরকে আপডেট দেওয়া শুরু করে দিয়েছেন, আর আমরাই বা কেন ছাড়ি। তো জাস্ট ফাটিয়ে দিচ্ছে তুফান, প্রত্যেক দিন জাস্ট ফাটিয়ে দিচ্ছে বক্স অফিসে, মানে উইচ ইজ আমেজিং, স্পেল বাউন্ডিং। জাস্ট পাগলা হয়ে গেছে ওখানকার দর্শক, পাগলের মতন ক্রেজ দেখা যাচ্ছে তুফান নিয়ে। বন্ধুরা, মাল্টিপ্লেক্সের সিনেমা চলা কিন্তু খুব ডিফিকাল্ট, বিশেষ করে কমার্শিয়াল সিনেমা। তা এটা আমার দেখে খুব ভালো লাগছে যে ওদের ওখানে, মানে বাংলাদেশে তোমাদের ওখানে কমার্শিয়াল সিনেমা প্রচণ্ড বেশিভাবে চলে। সেটা মাল্টিপ্লেক্স হতে পারে, সিঙ্গল স্ক্রিন হতে পারে। সিঙ্গল স্ক্রিনে তো চলবেই, স্বাভাবিক। এই যে ছায়াবাণীর যে রেসপন্স আমরা দেখতে পাচ্ছি, বা মধুমিতার যে রেসপন্স আমরা দেখতে পাচ্ছি, বা সিলেটের যে রেসপন্স আমরা দেখতে পাচ্ছি, বা সেনা অডিটোরিয়াম সাভারের যে রেসপন্স আমরা দেখতে পাচ্ছি, এগুলো তো হবেই, এটা তো একদম কোয়াইট ন্যাচারাল। কিন্তু এই যে রোমা সিনেমা হল, সেটাও একটা সিঙ্গল স্ক্রিন, কিন্তু যে মাল্টিপ্লেক্সের যে একটা রেসপন্স, ঠিক আছে, সেইটা কিন্তু খুব ভয়ঙ্কর। ঠিক আছে, মাল্টিপ্লেক্সের রেসপন্স কীরকম ভয়ঙ্কর, স্টার সিনেপ্লেক্স তাদের পুরো প্রতিটা শাখার ভিতরে তারা জানিয়েছে টপ 5 মুভিজ দিস উইক র্যাঙ্কড অন ফুটফলস অ্যাট স্টার সিনেপ্লেক্স। মানে স্টার সিনেপ্লেক্সে সব থেকে সর্বোচ্চ ফুটফলস মানে সব থেকে বেশি দেখা, সব থেকে বেশি টিকিট সেল হওয়া সিনেমা কোনটা, সেটার লিস্টে কিন্তু নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4-এ রয়েছে। সেখানে স্টার সিনেপ্লেক্সে চলছে কি, সব ইংরেজি ছবি। দেখো, পরপর ইংরাজি ছবি চলছে, পরপর সব ইংরাজি ছবি চলছে। এবার সেগুলো সব 2, 3, 4, 5। নাম্বার 1 কে? আরে ওয়ান অ্যান্ড ওনলি, দ্য বিগেস্ট মেগাস্টার, দ্য সুপারস্টার, দ্য কিং অফ বাংলাদেশ, দ্য কিং খান, মেগাস্টার শাকিব খান, তুফান। ইয়েস, নাম্বার 1 পজিশনে ফুটফলসে তুফান অলরেডি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেটা। এবং স্টার সিনেপ্লেক্স সেটা অফিসিয়ালি জানিয়েছে, এবং সেটা কিছুক্ষণ আগে, 1 ঘন্টা আগে রায়হান রাফি দিয়েছে, যে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে যে টপ 5 ফিল্ম দিস উইক নাম্বার 1 পজিশনটা হোল্ড করছে মেগাস্টার শাকিব খানের তুফান, হুইচ ইজ স্পেল বাউন্ডিং। এবং আমরা জানি স্টার সিনেপ্লেক্সের 55টা শো দেওয়া হয়েছিল, আর প্রতিটা শো কালকে হাউসফুল গিয়েছে। ইচ অ্যান্ড এভরি শোজ আর হাউসফুল। মানে কী লেভেলের রেসপন্স। বন্ধুরা, তোমাদের আরেকটা রেসপন্স আমি একটুখানি দেখাই। মানে 1 মিনিটের এই ভিডিও রায়হান রাফি ছেড়েছে, তুফান সারা দেশে হাউসফুল, তুফান আজকের নাইট শো, আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ, বাংলা সিনেমার সব রেকর্ড ভেঙে দিল। মাত্র 3 দিনেই সারা দেশে তুফানের জয় জয়কার। লিটারেলি এটা দেখো, এত লোক, এটা নাইট শো নাকি, মানে রাত্রি 12টা-1টার সময় শোটা চলছে। দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান, দিস ইজ দ্য পাওয়ার অফ কন্টেন্ট রায়হান রাফি। এটা নিয়ে আর কোনো কথা হবে না। আমি সাউন্ডটাকে একটু কমাই, তোমরা জাস্ট মানে অডিয়েন্সটাকে দেখো, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা দেখো দিস ইজ দ্য পাওয়ার অফ রায়হান রাফি আপ্লুত এই পুরো বিষয়টাকে পেয়ে। রায়হান রাফি লিখেছেন যে তুফান সারা দেশে হাউসফুল, তুফান আজকের নাইট শো, আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ। রায়হান রাফি কৃতজ্ঞ বলছেন। দেখো, কাতারে লোক নামছে, কাতারে। ইট ইজ মাল্টিপ্লেক্স, আবার বলছি, ইট ইজ মাল্টিপ্লেক্স। সিঙ্গল স্ক্রিনের রেসপন্স আমি তোমাদেরকে দেখিয়েছি, যে কাউন্টারে লাথি মেরে ভেঙে ফেলা হচ্ছে, লিটারেলি সেই রেসপন্স আমরা দেখেছি। তো তুফান জাস্ট তুফানই ঝেড়ে দিয়েছে, পুরো মানে একদম গোটা বাংলাদেশের তুফানই তুলে দিয়েছে। ঠিক আছে, আলাদা লেভেলের খেলা চলছে ভাই। ডে 4-এও যদি এরম খেলা চলে, তাহলে বক্স অফিস কী আসবে তুমি ভাবো। মানে এই ছবি বক্স অফিসে ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে জাস্ট, আর কোনো চিন্তা নেই। এই ছবিকে আমি এখনই ঘোষণা করলাম অল টাইম ব্লকবাস্টার, এই ছবিকে আমি এখনই ঘোষণা করলাম হাইয়েস্ট গ্রোসার অফ দ্য ইয়ার। কারণ রাজকুমারের রেকর্ড তো ভেঙে দিয়েছে, রাজকুমারের যে লাইফ টাইম কালেকশন ছিল সেটা বোধহয় ভেঙে দিয়েছে 4 দিনেই মোটে। এখন তো 3 মাস ধরে শুধু তুফান চলবে বাংলাদেশে। ওখানকার মানুষজনেরাই বলছে ভাই, আমি একজন আমাকে লিখেছে, দাদা আমি 200 টাকার টিকিট 2000 টাকা দিয়ে ব্ল্যাকে দেখলাম। তো ব্ল্যাক কালেকশন ধরলে তো ভাই ছেড়েই দাও, অন্য লেভেলের কালেকশন উঠে গেছে আর কি। যাই হোক, স্টার সিনেপ্লেক্স বলছে বেস্ট, মানে টপ টিকিট সেলিংয়ের পিছনে দাঁড়িয়ে আছে হচ্ছে তুফান। মানে মাল্টিপ্লেক্সও জাস্ট পাগল হয়ে যাচ্ছে, মানে উইচ ইজ কি, এগুলো কি হচ্ছে। মাল্টিপ্লেক্সের ওনাররা পাগল হয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে মেগাস্টার শাকিব খানের এরম ক্রেজ আমরা দেখতে পাচ্ছি যে আজকে এরকমভাবে রাত্রির বেলা মাল্টিপ্লেক্সে ভিড়, সিঙ্গল স্ক্রিনে তো ভাই ভাঙচুর চলছে আলাদা লেভেলে। দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান, দিস ইজ দ্য পাওয়ার অফ কমার্শিয়াল ফিল্ম, অ্যান্ড একটা গুড কমার্শিয়াল ফিল্ম। ভালো কমার্শিয়াল ছবি বানালে আর বড় সুপারস্টারকে নিয়ে বানালে ব্লকবাস্টার তো হবেই।
তোমাদের কার কি মতামত এই মেগা স্টারডামটাকে নিয়ে? এই যে শাকিব খান মানেই যে একটা মানে এরকম একটা তাণ্ডব, এরকম একটা রাক্ষসে ক্রেজ, সেইটা নিয়ে তোমাদের কার কি মতামত একটু জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।